এভরিওয়ান, দিশা দিস সাইড। আজকে আমি তোমাদের সাথে যে দুটো বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে বেসিক্যালি ইসিজিসি যে এক্সামটা ছিল ওটার যে এক্সপিরিয়েন্সটা ছিল ওভারঅল, আর আজকে আমরা তারপরে একটা কনসার্টে গেছিলাম হোলি গানের। তো ওভারঅল দুটো জিনিস কেমন গেল ওটা নিয়েই তোমাদের সাথে আজকে আলোচনা করতে চলেছি। তো বেসিক্যালি সকালবেলায় তো প্রথমেই আমার রেজিস্ট্রেশন বার করতে গিয়েই কাল ঘাম ছুটে গেছে, ঠিক আছে। মানে আমি তো একদম 11th আওয়ার না হলে কোনো কাজ করতে পারি না জীবনে। সে যাই হোক, তো যেটা হয়েছে, রেজিস্ট্রেশনটা যে কোনো রকম ভাবে বার করেছি। তো বার করার পর তারপরে তো মোটামুটি তোমার কল্যাণী লোকাল ধরেই তোমার গেছিলাম বিধাননগর হয়ে তোমার টিসিএস এ পৌঁছোই, ঠিক আছে। সেই টিসিএস এ পৌঁছতে গিয়ে তো আমার কাল ঘাম ছুটে যায়, ঠিক আছে। আমার হাত রীতিমতন, এই যে হাতটা ধরে রয়েছে আমি ক্যামেরাটা, আমার হাত রীতিমতো অবশ হয়ে গেছিল অটোতে যেতে যেতে, ঠিক আছে। তারপরে শেষ পর্যন্ত ওখানে পৌঁছোই মোটামুটি 12টা 5-10 নাগাদ পৌঁছোই। তবে পৌঁছে তারপরে একটা বসার জায়গা পেয়ে সেখানে গিয়ে বসি, এবং পাশের একটি মেয়ে ছিল, ওর সাথে বেসিক্যালি একটু ছোট অল্প স্বল্প গল্প করছিলাম। কোন গেটে পৌঁছবে, কোন আদেও গেট কোনটা সেটাই বুঝতে পারছিলাম না। এই যে 4-5টা গেট, প্রথমে তো ওটা নিয়েই আমি কনফিউজড হয়ে গেছি কোন গেট দিয়ে ঢোকানো হবে। তো সেই যাই হোক, তার কিছুক্ষণ পরেই অ্যানাউন্স করা হলো যে গেট 1 থেকে পরীক্ষা দিতে ঢোকানো হচ্ছে। তো ব্যাগ রাখতে গেলাম, তো ব্যাগ রাখার পর মোটামুটি তারপরে তোমার চেক হচ্ছে আমাদের, যে তোমার রেজিস্ট্রেশন রয়েছে ওটা চেক হচ্ছে। এবার ওখানে চেক করতে গিয়ে আমি কিরকম অন্ধর মতন অন্ধ, ঠিক আছে। হয় না, মানে অন্ধরাও এত অন্ধ না আমি যতটা অন্ধ, ঠিক আছে। ওখানে লেখা আছে যে ইনভিজিলেটরের সামনে আঙুলের ছাপ দিতে, ঠিক আছে। সেটা না করে আমি নিজেই আগেই পাকামি মেরে ছাপ দিয়ে নিয়ে গেছি, ঠিক আছে। তো সে যাই হোক, প্রথমে যিনি যিনি আমার চেক করছিলেন তিনি তো বলেন আমি তো এটা আপনাকে পরীক্ষায় বসতে দেবে না। পাশের লোকটা বলে যে না না, এরকম আরো কয়েকজনের দেখেছি, তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। তো যাই হোক, ভগবান ভগবান করে আমি ঢুকে যাই। তো তারপর ঢুকে যাওয়ার পর তারপরে আমি এখানেও আমার পণ্ডিতটি সময় শেষ হয়নি দিনের, ঠিক আছে। তারপরে আমি কি করেছি, আমার রোল নাম্বারের মাত্র লাস্ট 3টে ডিজিট দেখেছি, বাকি হু কেয়ার, ঠিক আছে। আমি দেখারও প্রয়োজন বোধ করিনি যে বাকি আর কিছু এক্সিস্ট করে পৃথিবীতে, ঠিক আছে। তো সে যাই হোক, সেটা দেখার পর দিয়ে আমি পৌঁছোই সেকেন্ড ফ্লোর 3 তলায় পৌঁছে লাইনে দাঁড়াই, 1 ঘন্টার ওপর লাইনে দাঁড়াই। তারপরে হলে পৌঁছাই। হলে গিয়ে যখন আমার বায়োমেট্রিক নিচ্ছে, সে বেচারার আমাকে খুঁজে পায় না ওখানে, ঠিক আছে। দিয়ে আমাকে বলে এক্সাম ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে। তো আমার আবার হেড অফ দ্য এক্সাম ডিপার্টমেন্টে আমি যাই। দিয়ে ওখানে গিয়ে কথা বলতে বলতে হঠাৎ আমার মাথায় আসে যে আমার তো 2508 ছিল, 508 ছিল না লাস্ট ডিজিটটা, ঠিক আছে। তো সে যাই হোক, তো তারপর তারপর আমি সেটা দেখতে আমাকে আরো নিচের তলায় আসতে হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে আসতে হয়েছে। তারপর আমি নিজের ডেট দেখেছি, রেজিস্ট্রেশন দেখেছি, ঠিক আছে। ডেট বলতে যাচ্ছিলাম, যাই হোক, রেজিস্ট্রেশন দেখে আমি 6th ফ্লোরে উঠছি, ঠিক আছে। 4th ফ্লোরে পৌঁছতে পৌঁছতে আরো দুটো মেয়ে ছিল, তারাও বেচারারা হাঁপিয়ে গেছে 4th ফ্লোরে উঠতে উঠতে। বলে তোমাকে তো এক্ষুনি দেখলাম আমরা নিচে নামতে, ঠিক আছে। দিয়ে তারপরে কোনো রকম একদম হয় না স্লো মোশনে ধীরে 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 দিয়ে সিঁড়ি দিয়ে তারপরে পৌঁছেছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো পৌঁছানোর পর ওখানে উঠেই বলে, তোমাদের যেরকম বলে সবসময় যে এক্সাম দেওয়ার আগে তোমাদের ওয়াশরুমে যাওয়ার হলে তোমরা চলে যাও বা কিছু। আমি বলছি জল খেতে পারি? দিয়ে কোনো রকমের জল টল খেয়ে আমি শেষ পর্যন্ত দিয়ে এক্সাম হলে পৌঁছোই, ঠিক আছে। এখানেই আমার শেষ হয়ে যায়নি, ঠিক আছে। সিস্টেম নাম্বার দেওয়া হয়েছিল C085 আমাকে। আমি শুধু 85 দেখে অন্য আরেকটা কম্পিউটারে বসে পড়েছি, ঠিক আছে। বসে পড়ে দেখি যে ইমা, ওখানে তো আমার নাম দেখাচ্ছে না, আমার ফটো দেখাচ্ছে না। এবার আমি পাশের মেয়েটিকে জিজ্ঞেস করেছি যে C085 বলছে, তোমাকে তো এরকম দেখাচ্ছে, আমাকে কেন দেখাচ্ছে না, আমাকে এখন বলা উচিত? আমার এটাও মনে হয়নি যে আমার একবার গিয়ে বলা উচিত এই জিনিসটা। তো ও বলছে তোমার তো C085, তুমি শুধু 85-এ কেন বসেছ? বললাম ঠিক, C085। এবার সেটাও আমি যেখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আমি যদি একটুখানি 180 ডিগ্রি ঘুরি তাহলেই আমার নিজের ডেস্কটা, ঠিক আছে। কিন্তু আমি তা কেন করবো? আমি তো মুরগি, ঠিক আছে। এইভাবে নাক ধরাই যায়, তা তো ধরবো না, আমি এইভাবে গিয়ে নাকটা ধরবো বেসিক্যালি, ঠিক আছে। দিয়ে আমি আবার ওখান দিয়ে রো দিয়ে বেরিয়ে আমি খুব হন্তদন্ত হয়ে খুঁজছি, ঠিক আছে। দিয়ে আবার ওই মেয়েটি আমাকে বললো যে এই যে তোমার এই যে এটা হচ্ছে তোমার সিট নাম্বার। তারপর শেষমেশ গিয়ে বসলাম, ঠিক আছে।
বসার পর আরো পণ্ডিত, এখানেও আমার পণ্ডিতটি শেষ হয়নি। ইসিজিসি দুটো ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়া যায়, ইদার হিন্দি বা ইংলিশ, ঠিক আছে। এবার ওখানে একটা এরকম বার দেখাচ্ছে যেখানে তুমি ল্যাঙ্গুয়েজ চয়েস করতে পারো, ঠিক আছে। তো এবার আমার আমি তো মুরগি, ঠিক আছে, ওই মুভ করা যায়। এবার মুভটাকে ক্লিক করে 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 আমি কোনো রকম ভাবে একটা সাইডে সরিয়েছিলাম, ঠিক আছে। এবার আমার মনে হয়েছে ওটা ওখানে কেন রয়েছে, ওটা তো বেসিক্যালি মানে হয় না মানে চোখের জন্য দূষণ, ঠিক আছে। তো আমি ওটাকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর তারপরে কি করবো, তারপরে ওখান থেকে ওরা বলে ওটা কিন্তু কেউ কাটবে না, ঠিক আছে। এবার আমি বললাম এই যা, আমি তো কেটে দিয়েছি, এবার আমি তো ওটা বলতে পারবো না যে আমি কেটে দিয়েছি, যদি বকা টকা দেয়। অলরেডি আমি আঙুলের ছাপ দিয়ে পণ্ডিতটি করেছি, ঠিক আছে। আর তো এরকম মুরগিগিরি এখানে করা যাবে না, প্রেস্টিজের ব্যাপার আফটার অল, ঠিক আছে। আমি বলছি এই কম্পিউটারে ওটা দেয়নি, ঠিক আছে, আমাকে দিয়ে। তারপরে শেষ পর্যন্ত আবার এসে আর একজন বললো ঠিক আছে এটা তোমায় দেওয়া হয়নি, ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই, আমি আরেকবার লঞ্চ করে দিচ্ছি। তো আবার লঞ্চ করা হয়, তারপর আমি মোটামুটি এক্সামটা দিই, ঠিক আছে। মোটামুটি এক্সাম বলতে মোটামুটি যদি সত্যি কথা বলতে হয় তাহলে কোয়ান্টের পোর্শনটা ঠিকঠাক প্রায় গেছে। কিছু কিছু জিনিস যেগুলো মানে যে টপিকগুলো আমার এখনো কভার করা হয়নি, আর ডিআই এর যে পোর্শনটা ছিল যেটা তোমার রিজনিং এর, ওই জায়গাটা একদমই কিছু পারিনি। এই তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট মনে হয় একটা ঠিক হয়েছে, আমি জানি না একটা ঠিক হয়েছে কিনা, শিওর নয়। ইংলিশটা মোটামুটি গেছে, খারাপ যায়নি ইংলিশটা। আর জিএসটাও মোটামুটি গেছে, কম্পিউটারটা ভালো গেছে। বাট এমনি ওভারঅল এক্সাম মোটামুটি গেছে। ডেসক্রিপটিভ আমার খুব একটা ভালো যায়নি, ঠিক আছে, কারণ খুব সহজ টপিক ছিল, কিন্তু আমি তো মুরগি, আমি তো কোনো রকম প্রিপারেশন ছাড়াই মানে মুখ উঠিয়ে চলে যাওয়ার জন্য জাস্ট চলে গেছিলাম। তো সে যাই হোক, তারপর ওভারঅল যাওয়ার পর শেষ পর্যন্ত বেশ মোটামুটি পরীক্ষা টরীক্ষা দিয়ে বেরিয়ে তারপর বাবার সাথে যাই। তো বাবার সাথে তোমার কি বলে শিয়ালদা পৌঁছোই মেট্রো করে প্রথমে সেক্টর 5 থেকে। তো সেক্টর 5 থেকে পৌঁছানোর পর তখনই তোমার কল্যাণী লোকাল ছিল। তো আমি বাবাকে বললাম কল্যাণী লোকাল গিয়ে কাজ নেই, আমার মাথাটা কিরকম একটু হালকা হালকা ঘুরছে। তো তারপর বাবার সাথে গিয়ে একটু স্যান্ডউইচ খেলাম আর তোমার লেমন টি খেলাম, ঠিক আছে। হেলথ কনসিয়াস হয়ে গেছি, ঠিক আছে, একদম কথা হবে না, আমি কিন্তু দুধ চা খাইনি। যাই হোক, প্রাউড অফ মাই সেলফ। নিজেই নিজের ওপর এত গর্বিত, লোকের আর গর্ব করার সুযোগই পাচ্ছে না লোকে, ঠিক আছে। নিজেই নিজের ওপর মানে ভগবান লেভেলের গর্ব করে ফেলছি। তো যাই হোক, তারপর গেদে লোকাল করে ব্যাক করেছি, সেখানেও সিট পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে। সেই কোন মাথা অবধি হেঁটে যাওয়ার পর দুটো সিট পেয়েছি, ঠিক আছে। তার মানে ভাবো শিয়ালদা থেকেই সিট পাওয়া যাচ্ছে না, বিধাননগর থেকে এলে তো হরিবোল অবস্থা হয়ে যেত একেবারে। আর অতক্ষণ আমার দাঁড়িয়ে আসতে গেলে আমার জীবন মানে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত, ঠিক আছে। তারপর আসার পর এসে 8:05-10 নাগাদ টোটো করে ব্যাক করি। ব্যাক করার পর মোটামুটি বেশ বেশ মানে মা রান্না বান্না করে কিছু একটা, তো সেই রান্না বান্না করে, তো ওটা খেয়ে আমার আবার ওমিটিং হয়ে যায়, কারণ আমার শরীরই দিচ্ছিল না এতক্ষণ পর, ঠিক আছে। তো সে যাই হোক মানে ওভারঅল তারপর তারপরে আমরা মানে আমার আর আমার বন্ধু মিলে, বন্ধুর তিতা আছে, মানে তিতা মানে মাসিমণি আর কি, আর আমার একটা বন্ধুর বোন, আমরা এই কয়েকজন মানে মহিলা মহল নিয়ে সবাই মিলে আমরা কনসার্টে যাই। এবার বেসিক্যালি দু তিনজনের মধ্যে গ্যাপে আমরা বেরিয়ে যাই, ঠিক আছে, বেসিক্যালি। তো সে যাই হোক, তারপর গিয়ে মোটামুটি ওভারঅল ভালোই মজা করি, এবং অনেকক্ষণ ধরে মানে ভিড়ের মাঝখান দিয়ে যেতে যেতে শেষ পর্যন্ত সামনে অবধি পৌঁছানোর পর ওভারঅল একটা বেশ ভালো দিন কাটাই। এবং আমি এখন মানে কারেন্টলি আমি আমার একটা বন্ধুর বাড়িতে বসে তোমাদের এই ভিডিওটা শুট করছি। কনসিস্টেন্সি দেখেছো, কোনো কথা হবে না। যাই হোক, খুব বাজে বকছি, আমি বাজে বকে আর এত লাভ নেই। চলো বাই বাই, আর অন্যদিন ভালোভাবে ঠিকঠাক টপিক নিয়ে কথা হবে। কালকে থেকে আমি প্রপারলি রুটিন মেনটেন করার চেষ্টা করব। যদি কালকের মানে আগের রুটিনটা পুরোটা না মেনটেন করতে পারি, কারণ শীতকালে না একটু জড়সড় হয়ে গেছে, একটু নড়তে চড়তে অসুবিধা হচ্ছে বেসিক্যালি। তো একটু লাইট একটা রুটিন বানানোর চেষ্টা করব এবং সেটাকে ফলো করার চেষ্টা করব। এবং বাকি সামনের যে এক্সামগুলো আসছে ওটাই এই এক্সামটার মতন একদম দেওয়া যাবে না, খুব সিরিয়াসলি ভালো করে দিতে হবে। চলো বাই বাই, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আর
ভালোভাবে বাকি এক্সামগুলো, তোমাদের যে এক্সামগুলো রয়েছে সেটার জন্য প্রপারলি প্রিপারেশন নিও আর নিজের লাইফে এগিয়ে যাও। টাটা।